সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আমাদের এই আয়োজনে আপনাদের বিভিন্ন রকমের রোগের সমসাময়িক চিকিৎসা দেওয়ার এবং তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এবং আমাদের এই আয়োজনে প্রত্যেক পর্বে সম্পৃক্ত হন দেশ বরেণ্য স্বনামধন্য চিকিৎসক। দর্শক, বিভিন্ন কারণে জীবনযাত্রার মান এবং খাদ্যাভ্যাসের অনেকটাই পরিবর্তন হয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। এই জীবনযাত্রার মান খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের মধ্যে ঘাড় ব্যথাটা দেখা যায় নানা বয়সের মানুষের, কিন্তু এখন খুব একটা বেশিই দেখা যাচ্ছে। আজ আমরা কথা বলবো এই ঘাড় ব্যথার সমন্বিত চিকিৎসা নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক AKM আখতারুজ্জামান স্যার, ইন্টারভেনশনাল পেইন মেডিসিন স্পেশালিস্ট, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, অ্যানেস্থেশিয়া বিভাগ, ডিভিশন হেড, পেইন মেডিসিন ডিভিশন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভির দর্শক শ্রোতাকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, শুরুতেই বলছিলাম যে ঘাড় ব্যথা, আসলে এখন দেখা যায় যে ঘাড় ব্যথা নিয়ে বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু ভুগছেন। শুরুতেই আমাদের দর্শকদের জন্য একটু জানতে চাই যে ঘাড় ব্যথা বিষয়টি কি? ধন্যবাদ। আমরা যদি ঘাড় ব্যথা অথবা সার্ভাইকাল জিয়াজিন যেভাবে বলে থাকি, মেডিকেল শব্দে বলে থাকি, দেখুন আমাদের যে নেকটায় অথবা ঘাড়ে 7টি ভার্টিব্রা আছে, যেটা বলি আমরা 7 সার্ভাইকাল ভার্টিব্রি। এর সঙ্গে কিছু মাংসপেশি আছে এবং লিগামেন্টস আছে, নার্ভসগুলো আছে, এবং তার সঙ্গে সঙ্গে যে স্পাইনাল কর্ডটি আছে। এই যে স্ট্রাকচারগুলো আছে, এই যে তার এই 5টি স্ট্রাকচারের যে কোনো একটির অ্যাবনর্মালিটিস হলে, যে কোনো একটির জায়গায় যদি কোনো পরিবর্তন হয়, তাহলে কিন্তু ঘাড় ব্যথা অথবা কমনলি আমরা যেটা বলি হচ্ছে নেক পেইন হতে পারে। আমরা যদি এই নেক পেইনটাকে 2 ভাগে ভাগ করতে পারি, এটা অ্যাকুট পেইন, এটা ক্রনিক পেইন। যে ব্যথাটি হঠাৎ করে আমরা পেয়ে গেলাম, আমরা দৈনন্দিন কাজ করছি অথবা আমরা গাড়িতে চড়ছি অথবা যে জায়গাভাবে করি না কেন, এটা এইরকম একটি চোট পেয়ে গেলে যে ব্যথাটি হয় সেটা অ্যাকুট পেইন আপ টু 6 উইকস পর্যন্ত হতে পারে। এবং এই ব্যথাটি যখন অনেক দিন পর্যন্ত থাকে, সাধারণত 3 মাসের পরে যখন থাকে, এটিকে আমরা ক্রনিক পেইন হিসেবে বলতে থাকি। তাহলে ক্রনিক নেক পেইন অথবা ক্রনিক সার্ভাইকাল জিয়া নামে বলতে পারি। আবার অন্যভাবে যদি আমরা এটাকে ভাগ করতে পারি, সেটি হতে পারে একটা, দেখবেন যে অনেকেই ঘাড়ে বা অথবা নেকে পেইন হচ্ছে, উনি শোল্ডার থেকে হাতের আঙ্গুল পর্যন্ত শিরশির করছে অথবা একটা কারেন্ট শকের মতো অথবা ইলেকট্রিক শকের মতো একটি যাচ্ছে, টিংলিং হচ্ছে। এটাকে আমরা বলতে পারি যে তার রেডিকুলোপ্যাথি, এরকম একটি জায়গা। আবার দেখবেন যে ওই যে আমরা বলছিলাম যে স্পাইনাল কর্ড যেটি আছে, যে সার্ভাইকাল যে স্পাইনাল কর্ড,